ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে শুধু একজনাই পায়, সে কে? সে হলো ভক্ত। ভক্তের ভক্তি যদি অটুট থাকে, ভগবান যে তাকে কৃপা করতে বাধ্য হয়, তার প্রমাণ হলো স্বয়ং কালীয় নাগ। কালীয় নাগের ভক্তি অটুট ছিল বলেই ভগবান তাকে দর্শন দিয়েছিল। তাই কালীয় নাগ বলছে, প্রভু তুমি আমার সারা শরীরে কোথায় অমৃত দিয়েছো প্রভু? আমার সারা শরীরে তো তুমি শুধু বিষে দিয়েছো প্রভু, আমি কি দিয়ে তোমার সেবা দেবো প্রভু? তাই ভগবান বলছে, কালীয় নাগ তোমাকে আমি কৃপা করলাম, আর তুমি এখানে থাকলে হবে না। যদি তুমি এখানে থাকো তবে তোমার বিষের জ্বালায় সমস্ত পক্ষীকুল জীবকুলের প্রাণ যাবে। বলছে তাহলে প্রভু আমি কোথায় যাব? বলছে তুমি চলে যাও সেই রমণক দ্বীপে, যে সেখানে গিয়ে যদি গরুর আমায় ভক্ষণ করে। বলছে গরুর তোমায় ভক্ষণ করবে না, এই যে আমি তোমার মাথার উপরে উঠে নৃত্য করলাম, আমার পদচূলের চিহ্ন রয়ে গেল তোমার মাথায়, যখনই কোনো গরু তোমার এই মস্তকের উপর দেখবে আর তোমাকে ভক্ষণ করবে না, তুমি চলে যাও সেই রমণক দ্বীপে। এবার কি বলছে না, বলছে তার আগে চলো আমাকে উপরে দিয়ে আসবে, চলো মা রাধারানী সবাই অপেক্ষা করছে। এদিকে কি হয়েছে না, শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই গিয়ে মা যশোদাকে বলেছে, মা গো তোমার গোপাল ওই কালিন্দির মধ্যে ঝাঁপ দিয়েছে আর কিন্তু উঠে আসে। মা যশোদা বলছে, আমি জানতাম এরকম কিছু একটা হবে। আজ ভোরে আমি খারাপ স্বপ্ন দেখেছি যে আমার গোপাল এই কালীদহের মধ্যে পড়ে গেছে, আর কালীয় নাগ তাকে বারবার করে দংশন করছে। তখন মা যশোদা বলছে, চল জলদি করে চল, গোপাল আমার কি করছে। আর এদিকে কি এসেছে না, রাধারানীও কিন্তু এসেছে। এদিকে কি হয়েছে না, মা যশোদা বলছে ওই কালিন্দির বিষ জল পান করে প্রাণ ত্যাগ করতে চাইছে। আর তখন বলরাম বলছে, মা গো ওরকম করো না মা, ওরকম করো না। তখন বলরাম বলছে,